1 2 3 আপনার জিপ বুঝে নিন। 1 2 3 আপনার জিপ বুঝে নিন। আর সবচেয়ে কমে গ্লোরি। আমার আজকের এই লাইভটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আমাদের এই লাইভে 3টা এসইউভি দেখাবো, 3টাতেই সানরুফ আছে। মানে মার্কেট কাঁপানো 3টা গাড়ি। আপনারা দেখেন না কিভাবে গাড়িগুলো আমার ইশারা দিচ্ছে, খালি বলতেছে আয় 1 2 3 আপনার জিপ বুঝে নিন। মানে কোনটার থেকে কোনটা খারাপ বলেন, কোনটা রাখা কোনটা দেখাই। আমার কাছে তো যেটা দেখতেছি ওইটাই ভালো লাগতেছে, সবচেয়ে বেশি ভালো লাগতেছে এইটা। ভাই এটা কোনটা বুঝছেন তো? এটা হচ্ছে গ্লোরি, কথা বলা গ্লোরি। আপনাদের জন্য আজকে সবচেয়ে কমে আনছি গ্লোরি, আপনাদের জন্য আজকে সবচেয়ে কমে আনছি এমজি, আপনাদের জন্য সবচেয়ে কমে আনছি হুন্ডা সিআরভি। এই 3টা জিপি আজকে পাবেন আপনারা সবচেয়ে 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 কম দামে, তবে সবচেয়ে 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 কোয়ালিটি গাড়ি। আমি আজকে আপনাদের জন্য 3টা সারপ্রাইজ নিয়ে আসছি, শুধু দেখবেন আর অবাক হবেন, দেখবেন আর অবাক হবেন। যে যেখান থেকে এই লাইভটা দেখছেন শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, কমেন্টস করেন, কারণ আমাদের সাথে আজকে আছে আপনাদের ভালোবাসার ভাই, স্মার্ট ম্যান, স্মার্ট বয়, হ্যান্ডসাম বয় জুবাইর ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। 3টা কি নিয়ে আসছেন এগুলো হাসান ভাই? সবথেকে মজার বিষয় কি জানেন? 3টা গাড়ি আজকে দেখাবো, 3টাই জিরো মাইলেজ বাংলাদেশে আসে। ও মানে 3টাই বাংলাদেশে জিরো মাইলেজ আসে। জিরো মাইলেজ? জিরো মাইলেজ মানে এটা জাপানেও চলে নাই, কিংবা হচ্ছে আপনাদের চায়নাতেও চলে নাই। আচ্ছা, বাংলাদেশে আইসা চলা শুরু হয়েছে, বাংলাদেশেই প্রথম চলছে। দারুন। এটা তো আমি খেয়াল করি না ভাই, 3টা গাড়ি জিরো মাইলেজ আসছে বাংলাদেশে। জিরো মাইলেজের গাড়ি। এটা 2021 মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়েছে 2023-এ। 21 এর মডেল, 23 এর রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, তার মানে 2023 সাল পর্যন্ত জিরো মাইলেজ ছিল এটা। আচ্ছা আচ্ছা। এইটার মডেল হচ্ছে 2017। হ্যাঁ, রেজিস্ট্রেশন 2019-এ। 17 মডেল, মানে 19 এর রেজিস্ট্রেশন। 19 এর রেজিস্ট্রেশন, তার মানে 2019-এ এটা রেজিস্ট্রেশন হয়েছে, 2019 পর্যন্ত জিরো মাইলেজ ছিল। আচ্ছা, এমন না যে রেজিস্ট্রেশন ছাড়া এরা এটা চালাইছে, এমন কিছু না। আচ্ছা আচ্ছা। এইটা তো এমজি 2000 সবার ক্রাশ, সবাই পছন্দ করে। মডেল 2021 মডেল, 2023 এর লাস্টের রেজিস্ট্রেশন হয়েছে। 2023 এর লাস্টে। 2023 এর লাস্টে কেন আমি বলি গাড়িটা, এই গাড়িটা ছিল হচ্ছে খুলনাতে যে এমজি শোরুম আছে, ওই শোরুমে ছিল। খুলনার এমজি শোরুমে ছিল। এক ভদ্রলোক খুব খুঁজে, ওনার দরকার বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র হাসান ভাই এটা একটু দেখাই দেন। সব এমজি এইচএস এর সাথে এটা মিলবে না। বাবা রে বাবা, এটা লিমিটেড ভার্সন ভাই। ভিতরে দেখেন না কি সুন্দর বেস কালার। ওরে খাইছে আমারে। এই বেস কালার কেনার জন্য হাসান ভাই, হ্যাঁ, উনি যে খুলনা থেকে গাড়ি আনছে, ঢাকা থেকে গাড়ি নেয় নাই। মানে ওনার লাগবে বেস কালার, আর ঢাকাতে বেস কালার ছিল না, অনলি কালো ছিল আর রেড ছিল। বাহ, রেড আর কালো দুইটাই খুব কমন, এই কালারটা খুব রেয়ার। এবং হাসান ভাই মাইলেজটা একটু দেখাই দেন। কই মাইলেজ? 9974। এখনো ব্র্যান্ড নিউ আছে গাড়ি, মানে 10,000 এর কম। কেউ যদি ব্র্যান্ড নিউ গাড়ির ফিল নিতে চায়, সেই ক্ষেত্রে তাকে এই 3টা গাড়ির একটা নিতে হবে। এটার মধ্যে কিন্তু স্পোর্টস, সুপার স্পোর্টস মোড আছে এগুলোর ভিতরে। ভাই এই যে সিট, আমার তো মনে হয় বিএমডব্লিউর সিট, মার্সিডিজের সিট এরকম। ভাই তুই দূরে যা একটু। দেখছেন এই সিটগুলোর এই জায়গায় কিন্তু আপনার এটা কিন্তু মকমল সুইফট লেদার না হাসান ভাই? কি দারুন। এই প্রাইজে বাংলাদেশীদের স্বপ্ন ছিল এই ধরনের গাড়ি। আমরা কিন্তু জাপানিজ কোন গাড়িতে এই ফিল পাই নাই। মানে এই ফিচার্স এই বাজেটের গাড়িতে, এই বাজেটে এই ফিচার্স ছিল না। ভাই যে যেখান থেকে এই লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দেন, লাইক দেন। আজকে আপনাদের জন্য দারুন 3টা জিপ গাড়ি নিয়ে আসছি, এবং জিপ গাড়িগুলো আপনারা অনেকেই খোঁজেন। ভাই এটা তো আমার সত্যি অবাক করে দিল। এটার ভিতরটা এত সুন্দর কেন জুবের ভাই? ভাই এটা জাস্ট ব্র্যান্ড নিউ, যা থাকে তাই আছে। 10,000 কিলোরও কম চলছে গাড়ি। 10,000 কিলো চললে কি চলে গাড়ি? একদম মানে মাথা নষ্ট করে। একজন লেখছে মাথা নষ্ট, আসলেই মাথা নষ্ট। এটা দেখছেন চকচক করতেছে ভাই, মেটালিক হ্যান্ডরেস্ট। ওয়াও, এই লাইভটা সবাই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আমার মনে হয় এখন যারা বাসায় আছেন, আপনারা ফ্যামিলি নিয়ে, বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে লাইভটা দেখতে পারতেছেন। পুরাই লেদার ইন্টেরিয়র। ভাই এটাতে পরে আসবো, এটা সারপ্রাইজ। এইটা এমন এক দামে পাবেন, এই বেজ ইন্টেরিয়র সহ গাড়ি আপনাকে কারো কাছে নাই। যে প্রাইসে আজকে দিব এই বেজ ইন্টেরিয়র সহ, আমি কথা দিলাম কেউ এই রেটে দেয় নাই এবং দিতে পারবে না। আচ্ছা, এখানে আছে গ্লোরি 2021 মডেল। 2021 এটাও হাসান ভাই, এটাও 2021 মডেল, কিন্তু এটা রেজিস্ট্রেশন কিন্তু ওই 2022 এর লাস্টে। শোরুমের নাম বলতে ভুলে গেছি। একজন বলতেছে লোকেশন কোথায়? ভাই এই শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো। এই শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো। এই শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, মানে শোরুমের নাম গাড়ির মধ্যেই লেখা আছে। যে যেখান থেকে দেখছেন শেয়ার দেন, লাইক দেন দ্রুত,
কারণ আমরা আজকে স্পেশাল প্রাইসে 3টা জিপ দিব। হাসান ব্লগসের অডিয়েন্সদেরকে আমার মন থেকে, প্রাণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। যেন আপনারা একটা গাড়ি কিনতে পারেন, যেন আপনাদের স্বপ্নটা পূরণ হয় আমার ভিডিও দেখে। আমি আজকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত লাইভটা দেখেন। শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো, লোকেশন হচ্ছে তেজগাঁও। এটা হচ্ছে 7 রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে, এবং 3টে গাড়ি সুপার ফ্রেশ, মানে যেটাই দেখবেন। এটা তো নাম্বার প্লেট খুইলাই রাখছে, নাম্বার প্লেট আছে বাট নাম্বার প্লেট খোলা, মানে দেখলে মনে হবে একটা নতুন এমজি গাড়ি দেখতেছেন। আর মাই গড, এটার ভিতরের ডেকোরেশন এত সুন্দর, এত সুন্দর, মানে বেজ ইন্টেরিয়র হওয়াতে মনে হয় এটা একটু বেশি ভালো লাগতেছে। দেখছেন, মানে এটার কিন্তু এসির অপশন। হাসান ভাই গ্লোরিটা একটু দেখাই। আপনি এসি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সবাই মনিটর থেকে এসি কন্ট্রোল করবেন। ভাই সবাই তো গ্লোরির জন্য বসে আছে। ও গ্লোরি দিয়ে শুরু করব, কথা বলা গাড়ি। তাহলে কথা বলা গাড়ি দিয়ে শুরু করব। এটাতে আসতেছি পরে। আজকে সবগুলো এক্সক্লুসিভ, সবগুলো 3টা গাড়ি, 3টা এক্সক্লুসিভ, গাড়িও ভালো প্রাইজে দিব। ওকে, তাহলে আমরা গ্লোরি দিয়ে শুরু করব। ভাইয়া এখন একটু লাইটগুলো বন্ধ করে দেই। হ্যাঁ, এখন লাইটগুলো বন্ধ করে দেই। আমি গ্লোরি কিন্তু আপনার রেড ওয়াইন কালারটা বেশি, ব্লু কালারটা বেশি, আর এই পাল কালারটা মনে হয় একটু সংখ্যায় কম। পাল কালারটা কম। হাসান ভাই এই 3টা গাড়ি খুব কষ্টে আনা হয়েছে ভাই, নাহলে কিন্তু এটা 21 এর গাড়ি, 21 এর কিন্তু রেজিস্ট্রেশন হইতো। একটা গাড়িও কিন্তু যেই মডেলের গাড়ি 0 মাইলেজ, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু সবগুলো 2 বছর পরে 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 0 মাইলেজের গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন দেরিতে সাথে সাথে হয়। আচ্ছা, তাহলে গ্লোরি দিয়ে আমরা স্টার্ট করলাম। গ্লোরি গাড়ি দিয়ে তো আপনারা অনেক ভিডিও দেখছেন। গ্লোরি কিন্তু আপনার ভয়েস দিয়ে চলে। এটাও আপনি মানে মুখে বলবেন এসি অন হইতে অন হবে, অফ করতে বলবেন অফ হবে, গ্লাস উঠতে নামতে বলবেন হবে, সানরুফ খুলতে লাগাইতে বলবেন, সব কিন্তু অটোমেটিক হবে। আচ্ছা, এই গাড়িগুলা মানে আপনারা ঢাকা মেট্রোতে পাবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। কথা আর বাড়াচ্ছি না, সরাসরি গাড়িতে যাচ্ছি। ভাইয়া গ্লোরি দিয়ে স্টার্ট করি। হাসান ভাই গ্লোরির ডিটেলস বলেন আমাকে। হাসান ভাই এটার মডেল হচ্ছে 2021, রেজিস্ট্রেশন হচ্ছে 2022-এর লাস্টে। এটা পার্ল হোয়াইট কালার, যেটা খুবই রেয়ার। আপনি হয়তো এর আগে আপনি বিক্রি করছেন রেড ওয়াইন কালার কিংবা হচ্ছে ব্লু কালার, ইলেকট্রিক ব্লু যেটাকে বলে। আচ্ছা, এটার যে ফুল স্টেপটা আছে এটা কি এটা আফটার মার্কেট? হাসান ভাই এটা আফটার মার্কেট, পরে লাগানো। মানুষ দাঁড়াইতে হবে। এই যে হাসান ভাই, আমি 100 কেজি ওজন। ভাই হে ভাই, আস্তে। তাহলে এটা ভালো ফেক না? না, ফেক না। কিছু জিপে এটা আপনার শো লাগায়, মানুষ দাঁড়ানো যায় না, বাট এটাতে আপনি রিয়েল, কোনো সমস্যা নেই। আচ্ছা, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট, 2টা সিটই পাওয়ার, সবগুলো সিট লেদার, সানরুফ আছে, এবং এটা কিন্তু আপনার 1500 সিসি টার্বো ইঞ্জিন। 1500 সিসি টার্বো। এবং এই গাড়ির এটা কিন্তু হাসান ভাই 7 সিট। পিছনে আপনার রিয়ারে এসি ভেন্ট আছে এবং 7 সিটার। 7 সিটার গাড়ি। আরে দাঁড়ান খুলেন না। ও আমি ধরি, ক্যামেরাটা ধরেন। একটা ব্যাপার আছে, এটা দেখাইতে হবে। আমি একটু চাবিটা নিয়ে আসি। ভাই দাঁড়ান, এটা চাবি কই গেল? এটার চাবি, এই গ্লোরির চাবি কই গেল? চাবি হাসান ভাই ভিতরে থাকার কথা। না না, ভিতরে তো নাই। গ্লোরির চাবি কই? ও পাইছি ভাই। এই দেখেন, এই গাড়ির চাবি যদি আপনার কাছে থাকে, চাবিটা আপনার হাতে থাকলেই হবে। এটারে হাত দিয়ে ধরতে হবে না, এটারে খালি এমন করে ইশারা দিবেন আর অটোমেটিক্যালি কিন্তু এটা ব্যাগডালা খুলে যাবে। কি রে ভাই, এদিক থেকে দেন। হ্যাঁ, স্টার্টে গাড়ি মনে স্টার্টে, গাড়ি স্টার্ট করবে না, হওয়ার কথা না। দাঁড়ান বন্ধ করে সে হওয়া আসলেই, কারণ গাড়ি স্টার্ট থাকা অবস্থায় তো আপনার কি গাড়ি স্টার্টে না মনে হয়? স্টার্টে না, আবার দেন দেখি তো। হাসান ভাই নিচে ঢুকেন তো। ভাই হয় না কেন? লক আনলক দেন হাসান ভাই, লক আনলক দেন। এটারে লক করতে হবে মনে হয় তাহলে। ভাই এটা তো কিছুই হইতেছে না, লক হয় না কেন? এটা মনে হয় স্টার্টে, মনে হয় স্টার্টে আছে। আমার মনে হয় স্টার্টে। ও হ্যাঁ, গাড়িতে স্টার্টে। এদিকে এসে দেখা দেন স্টার্টে আছে গাড়ি, এই জন্যই হয় না। ওই দেখেন, হাই গ্লোরি, হাই গ্লোরি, ওপেন স্কাইলাইট। হাই গ্লোরি, ওপেন স্কাইলাইট, ওপেন স্কাইলাইট। I missed what you said. What was that? ওপেন স্কাইলাইট। Okay. খুলবে না, বাড়ি দরজা খোলা থাকলে মনে খুলবে না ভাই। মানে ভিতরে বসে আচ্ছা গাড়িটা স্টাডি করি, স্টাডি আছে। হ্যাঁ, হাই গ্লোরি, আসেন ভাই আসেন। এই যে এখন আসবে, এখন কথা বলবেন না। শোনেন, গাড়িটার সাথে একটু কথা বলি। এসি অন। I missed what you said. What was that? এসি অন। Sure. এই যে এসি চালু হয়ে গেছে।
রেডিও চালু হইলো কেন আবার? এসি অন, ওরা হাই গ্লোরি এসি অন। Okay. গাড়ি স্টার্ট না। হ্যাঁ, ও ওরে গাড়ি স্টার্ট ছিল না, আরে কি যন্ত্রণা ছিল না। এবার বলেন কি বলবেন? হাসান ভাই দেখেন চাকার চারটা চাকারই এই যে প্রেসার দেখাইতেছে, দেখেন চারটা চাকা, এই চাকার হাওয়া কম আছে, 3.4 কম আছে, এটাও দেখায়, এই জন্য আপনার দেখাইতেছে। যাক ভাই মাফ করে দিয়েন, সরি গাড়ি স্টার্টে ছিল না, আমি মনে করছি ভাই ইন্ডিকেটর জ্বলতেছিল তো ভাবছি স্টার্টে আছে। এবার দেন। আচ্ছা এবার দেখি হ্যাঁ, হাই গ্লোরি এসি অন। Okay. এই যে চালু হয়েছে এতক্ষণ এসি, ঠিক আছে এই যে দাঁড়ান, এসি অন হয়ে গেছে। এবার একটা একটা করে ফাংশন দেখায়, এটা দিয়ে কিন্তু কথা বললে সব কাজ করবে, কথা বলে। কিন্তু আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখেন, কারণ ওই যে গাড়িটা এমজি, ওটা ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। হাই গ্লোরি ওপেন স্কাইলাইট। I didn't get that. Can you say it again? ওপেন স্কাইলাইট। I'm still learning. ওপেন স্কাইলাইট। Got it. এই যে এতক্ষণে বাবা শুনছে, একটু স্মুথলি বলতে হয় ভাইয়া। এটা ঘটনা হচ্ছে কি বললে শুনে না, না ওই যে ভিতরে যে ম্যাডাম বসে রয়েছে, ওনার যারে পছন্দ তারটা খুব মানে সাথে সাথে শোনে আর তার মন মতলবি মতো চলে। যাই হোক, হাই গ্লোরি ক্লোজ স্কাইলাইট। I'm not sure about that. Say again, please. ক্লোজ স্কাইলাইট। I'm not sure about একটু আদর করে বলতে হয়, একটু আদর করে বলেন। ক্লোজ স্কাইলাইট। I'm not sure about that. Bye. ভাই করছে, ভাই বলে দিছে। আচ্ছা, হাই গ্লোরি How can I help you? ক্লোজ স্কাইলাইট। I'm not sure about that. ও আপনি কোন ভাই একবার ওপেন ক্লোজ স্কাইলাইট। হাই গ্লোরি। I'm not sure about that. Say again, please. বলেন হাই গ্লোরি। I'm not sure about that. বলেন Bye. ওপেন স্কাইলাইট। হাই গ্লোরি Hello. ওপেন স্কাইলাইট। Got it. এতক্ষণে আমার কথা শুনে হাসান ভাই শুনছে। ওপেন তো আছেই, ক্লোজ বলতে হবে। ও ক্লোজ, আরে ভাই মাথা পুরাই গেছে আমগো। হাসান ভাই এটা কথা শুনে হাই গ্লোরি ক্লোজ স্কাইলাইট। I'm not sure about that. Say again, please. ক্লোজ স্কাইলাইট। Can you tell me again? তোরা কইতামই না হ্যাঁ বলেন। হাই গ্লোরি। I'm not sure about that. শুধু বলেন। Bye. কি যন্ত্রণা। Can you tell me again? ক্লোজ স্কাইলাইট। I didn't get that. আরেকবার বলেন, আরেকবার, লাস্ট। হাই গ্লোরি প্লিজ ক্লোজ স্কাইলাইট। How can I help you? আরে ভাই প্লিজ কোন কে লেখা, আর কিছু বলার দরকার নাই। ক্লোজ স্কাইলাইট। I'm not sure about that. মানে আমাদের কথা ভালো লাগে না, ফাংশন দেয়া আছে ওইটা দেখে বলতে হবে। ভাই রে ভাই, যাক গাড়িটা হচ্ছে আপনার 7 সিটার ডিএফএসকে। আচ্ছা হাসান ভাই, ব্যাগডালা অটো এবং তেলের গাড়ি। খুলছে, এটা খুলছে? হ্যাঁ তেলের গাড়ি। পায়ের এসে খুলছিল? আচ্ছা পায় না, আমি এমনি দিছি, গাড়ি স্টার্টে থাকলে তো পায়ে কাজ করবে না। 7 সিট এবং এই গাড়িটা আপনার 1500 সিসি টার্বো ইঞ্জিন। হ্যাঁ এই যে মানে ভয়েস যেটা কমান্ড, এটা ভিতরে লেখা আছে, দেখা কমান্ড কাজ করে, আপনি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবেন। একটা গ্লোরি এক ভাবে বলতে হয়, এটা ভিতরে ফাংশন দেওয়া আছে। ভাইয়া গাড়িটা খুব সুন্দর, মানে একদম ফ্রেশ কন্ডিশনে আছে, পাল কালার গাড়ি। এমনিতেই গ্লোরি খুব কম, যদি কেউ এই গাড়িটা দেখতে চান সরাসরি ঢাকা মেট্রোতে আসেন। এগুলো কিন্তু সব অরিজিনাল কালারের গাড়ি, হ্যাঁ এমন না যে এগুলো কালার করা হয়েছে, এগুলো একেবারে নতুন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি। এই গাড়িগুলো একটাও কালার করা হয় নাই, মানে পুরা গাড়ি অরিজিনাল। এমন না যে আমরা বডি টাচ আপ করছি কিংবা বাম্পার টাচ আপ করছি, এই ধরনের কিছু না। পুরা গাড়ি, প্রতিটা গাড়ি 100% অরিজিনাল কালার। আচ্ছা গ্লোরির দাম বইলা তারপর আমরা 24 বন্ধ করে দেন। আমরা হ্যাভেল দেখাবো, সরি এমজি দেখাবো, এবং এই পাশে আপনার সিআরবি আছে। তিনটা গাড়ি সুন্দর, যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে, একেবারে গ্যারান্টি দিয়ে বলতেছি, প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে। ওকে, এই গাড়িটার দাম কত ভাইয়া বলেন? হাসান ভাই 2021 মডেল। হাসান ভাই এই পর্যন্ত আপনি যত ভিডিও করছেন সব থেকে কম রেট দেবো আজকে, মানে গ্লোরি এবং গ্লোরির 21 মডেল সব থেকে কম প্রাইস, এবং 21 গাড়ি 22 রেজিস্ট্রেশন।
21-এর গাড়ি 21-এর রেজিস্ট্রেশন না, 21-এর গাড়ি 22-এর রেজিস্ট্রেশন। হাসান ভাই প্রাইস হচ্ছে 24,80,000। 24,80,000 আরো কমাবো? আমার মুখটা আমদার হয়ে গেছে দেখেন না। কত দিব ভাই? 50 করে লেভেল করে দেন। কত 50? 24,50 দিলাম। 21-এর মডেল, 21-এর মডেল 22-এর রেজিস্ট্রেশন, 24,50,000। ওকে, 21-এর মডেল গ্লোরি 24,50,000 পাল কালার গাড়ি। এই প্রাইজে কারো কাছে নাই, কেউ দেয় নাই। আমরাই ফার্স্ট ঢাকা মেট্রো থেকে এই প্রাইসটা দিলাম। হয়তো আমাদেরকে দেখে এখন কেউ দিতে পারে, কিন্তু এই প্রাইস ঢাকাতে কোনো প্রতিষ্ঠান দেয়নি এত ফ্রেশ গাড়ি। ওকে, তাহলে আপনারা আসলে দামাদামি করার সুযোগ পাবেন, কিন্তু গাড়িটা খুব সুন্দর পছন্দ হবে। নতুন গাড়ি হাসান ভাই, একেবারে নতুন গাড়ি। এরপরে কোনটা দেখাবো ভাইয়া? এরপরে সিআরবিটা একটু দেখাই না হাসান ভাই? সিআরবিটা একটু দেখাই, যে যেখান থেকে হাসান ভাই। এটাও 0 মাইলেজ, 2017 মডেল, 2019-এর রেজিস্ট্রেশন। এটা 17 মডেল 19-এর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটা ভালো, প্রত্যেকটাই 0 মাইলেজের, 0 মাইলেজ, কিন্তু রেজিস্ট্রেশনটা পরে হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোরুম থেকে পরে বের হয়েছে এই ধরনের, কিন্তু কোনো গাড়ি নাম্বার প্লেট ছাড়া চলে নাই, এটার গ্যারান্টি আমি, যে নাম্বার প্লেট ছাড়া গাড়ি চলে নাই। এটার মাইলেজ গুলো দেখলে আপনি বুঝবেন। আর যেগুলো মাইলেজ দেখতেছেন, আমি কখনো মাইলেজ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আজকে বলতেছি প্রতিটা গাড়ি 100% অথেন্টিক মাইলেজ। ওকে, গাড়িটা হচ্ছে 2017 মডেল, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2019-এ, হুন্ডা সিআরবি। এবং আপনারা এই গাড়িটার ফ্রেশনেস দেখলেও মুগ্ধ হবেন। এটাতে সানরুফ আছে এবং এই যে দেখেন উডেন আছে। এবং হাসান ভাই, এটাও যে প্রাইসে দিব, এই প্রাইস কোন শোরুম এই পর্যন্ত দেয় নাই। এরকম প্রাইস দিব ইনশাআল্লাহ, সবই কম প্রাইস দিব। সামনে ঈদ, আমরা চাই আমাদের গাড়িগুলো সেল করে নতুন কোন গাড়ি উঠাই। আচ্ছা আচ্ছা, আমরা আর ব্যবসায় করতে পারবো বেশি হলে 15 দিন, এরপরে ঈদ চলে আসবে আর গরু। জি জি, সবাই গরু নিয়ে পাগল হয়ে যাবে, তো আপাতত গাড়ি নিয়ে পাগল থাক সবাই। আচ্ছা, গাড়ি দিয়ে দেই সবাইকে। যাক, সিসি কত এটা? সিসি 1500 টার্বো। আজকে যে তিনটা গাড়ি দেখাচ্ছি, তিনটাই এক্স করলার আইকর। তিনটাই 1500 সিসি, তিনটাই 1500 সিসি এবং আইকর এক্স করলার। আচ্ছা, আপনি গাড়ি চালাবেন জিপ, কিন্তু আইকর দিবেন এক্স করলার প্রাইভেট কারে। হাসান ভাই, প্রাইস কম করতে বলেন ভাইয়া, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি ফোন দেন না, এত টেনশন কেন করেন? আপনারা হাসান ব্লগসের অডিয়েন্স, বুঝতে হবে আপনারা হাসান ব্লগসের ভালোবাসার ভাই। আমরা যেই প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকেও যতটুকু পারি আমরা কমানোর চেষ্টা করব। আপনারা ফোন দেন, গাড়ি দেখেন, তবে গাড়ি না দেখে কেউ ফোনে বিকাশ করবেন না, আমরাও নাম্বার দিব না। যার গাড়ি নেওয়ার ইচ্ছা সরাসরি এসে গাড়ি দেখে তারপর আমরা বায়না নেই। আর সেকেন্ড থিং, আমরা বায়না নেওয়ার পরে যদি আপনার মনে হয় গাড়ি ভালো না, কিংবা আপনি কোথাও চেক করবেন, সাথে সাথে আমরা টাকা ব্যাক করে দিই। কারো টাকা আমরা রাখি না, সাথে সাথে টাকা সব আমাদের এখানে বায়না করলে টাকা ফেরত পাবেন। অন্য কোনো প্রতিষ্ঠান যদি না দেয় আমরা দেই, প্রতিটা মানুষকে টাকা দিয়ে দিই আমরা। ওকে, তাহলে আপনার এই গ্লোরি কিন্তু 21-এর মডেল, নাম দিছে ভাইয়া 24,50,000। এরপরেও কিন্তু আপনাদের জন্য অপশন খোলা আছে, আপনারা আইসেন। গ্লোরিটা কি 23 লাখে হবে? মুস্তাফা ভাই ফেনী থেকে কমেন্ট করছে ভাইয়া, আমরা অনেক কম প্রাইস দিছি, আমরা 23 লাখ এর আশেপাশে আমাদের কেনা। আচ্ছা, আসেন দিব ইনশাল্লাহ, আসেন বাড়েন দিব। আপনি আরো ভিডিও দেখেন, কেউ এই প্রাইজে দেয় না ভাইয়া ভালো গাড়ি। সবাই প্রফিট করার চেষ্টা করে বেশি, আমরা কম করার চেষ্টা করি। আমরা চাই এই টাকা দিয়ে ঈদের আগে আরেকটা গাড়ি কিনবো, আরেকটা গাড়ির জন্য বেচতে পারি, তাইলে আমার এভারেজ হয়ে যাবে। আমার গাড়ি ফালা রাখা কোনো দরকার নেই। আচ্ছা, মুস্তাকুর রহমান ভাই না মাকসুদুর রহমান ভাই বলছে সিআরবিটা নিতে চাই। মাকসুদুর ভাই, আপনার জন্য আমি সিআরবিটা একটু ভালো করে দেখাই। এটা 1500 সিসির গাড়ি এবং আমাদেরকে আজকে জুবায়ের ভাই কিন্তু কম সবগুলো লেদার সিট, এটাও সবচেয়ে কম দামে দিবে ভাইয়া। হ্যাঁ, মার্কেটের সবথেকে কম রেটে। দেখেন এই গাড়িটার যে এক্সট্রা চাকাটা আছে, এটা আনইউজড না, এটা ব্যবহার হয় নাই, কখনো লাগানো হয় নাই। আর এইটা দেখেন ভাই, এই মকমলটা দেখেন, এটা কিন্তু বড় চাকা, সেম চাকা হাসান ভাই। হ্যাঁ, এক্সট্রা চাকাটাও মেইন চাকার মতো, মেইন চাকা সেম চাকা। জি, গাড়িটার মডেল হচ্ছে 17 আর এটা রেজিস্ট্রেশন 19-এ। গাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এটা কাছ থেকে না দেখলে বুঝবেন না। হাসান ভাই, এটার ব্যাকডালাও কিন্তু পাওয়ার, এটাও দেখাই দেন ব্যাকডালা পাওয়ার। তিনটা গাড়ি আপনার ব্যাকডালা মনে হয় পাওয়ার, তিনটা গাড়ির ব্যাকডালা পাওয়ার, সানরুফ, তিনটা গাড়ি 1500 সিসি। খুবই চমৎকার একটা কম্বিনেশন, একসাথে তিন ধরনের গাড়ি, বাট তিনটারই আয়কর এক এবং তিনটারই সানরুফ আছে, তিনটারই সানরুফ আছে, তিনটাই 1500 সিসি, তিনটাই টার্বো। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? এইটার প্রাইসও আজকে ফিক্সড করে দিব একেবারে। আচ্ছা, লাস্ট প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস যেটা কেউ দেয় নাই। এবং আমি দেখানোর পরে হয়তো দিবে, কিন্তু আমি বলার আগে কেউ বলে নাই, আমি এমন প্রাইস দিব। আচ্ছা, হুন্ডা সিআরবি 17 মডেল, 19 রেজিস্ট্রেশন, 1500 সিসি, টার্বো ইঞ্জিন, 5 সিট গাড়ি, সানরুফ সহ, তেলের গাড়ি। এবার বলেন কত দাম? 4550
45,50,000 টাকা। আমি চ্যালেঞ্জ করলাম, এর আগে কেউ যদি আমাকে এই ভিডিও দেখাতে পারে তাকে আমি 10,000 টাকা দিব, যে এই প্রাইজে কেউ ভিডিও করছেন আপনি, এই মডেল। আচ্ছা, এই মডেল আমি 10,000 টাকা দিব তাকে। সুযোগ কিন্তু আছে 10,000 টাকা। এবং আপনাদেরকে আমি একটা গ্যারান্টি দিলাম, আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আমার যে 3টা গাড়ি দেখতেছেন 3টাই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, 100% অরিজিনাল কালার এবং 100% অরিজিনাল মাইলেজ। যেই মাইলেজ নিয়ে আমি কখনোই কথা বলি না, আমি সবসময় বলি মাইলেজ টেম্পার হয়, মাইলেজ নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এগুলো 0 মাইলেজের গাড়ি, এই জন্য আমি বলতেছি 100% অথেন্টিক মাইলেজ। যেই মাইলেজ বলবো ওইটাই 100% অরিজিনাল। ওকে, তাহলে সিআরবির প্রাইসও পাইলাম আর গ্লোরিও পাইলাম। এবার আসেন আসলটা ভাই, যেটার জন্য সবাই ওয়েট করতেছেন। এই গাড়িটা আমার মনে হয় আপনারা অন্যান্য জায়গায়ও দেখবেন, বাট ও ভাই এটার এসিটা সারা ছিল ভাই, ঢুকেন না ভিতরে, এসি সারা, শান্তি ভিতরে, অনেক শান্তি, এত আরাম ভিতরে ভাই। ঢুকছি মনে হইতেছে মানে কি বলবো, একটা তবে মানে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। হাসান ভাই দেখেন, আমরা 3টা গাড়ি দেখাইলাম আজকে। হ্যাঁ, হোন্ডা হচ্ছে জাপানিজ কার, হাবাল হচ্ছে সরি এমজি হচ্ছে মাদার ব্র্যান্ড হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, অ্যাসেম্বলিং হয় হচ্ছে আপনার চায়নাতে। কিন্তু আপনি দেখেন 3টার বিল্ড কন্ডিশন যদি আপনি দেখেন, আপনি হোন্ডা বলেন, গ্লোরি বলেন, আমার কাছে কিন্তু বেস্ট হচ্ছে এমজি। এটাই বেস্ট লাগতেছে আমার কাছে বেস্ট, কারণ এই বাজেটে এমন প্রিমিয়াম গাড়ি আসলে নাই, আমার দেশে না, সারা পৃথিবীতে নাই আমার দেখা। আমি যতটুকু দেখি এই বাজেটে, মানে বাংলাদেশে তো গাড়ির ট্যাক্স বেশি, এই জন্য গাড়ির দাম বেড়ে যায়। আচ্ছা রবিন ভাই খুব মানে ব্যস্ত হয়ে গেছে এই গাড়িটার দাম জানার জন্য। আমরা খুব বেশি একটা সময়, 2 মিনিটের মধ্যে দাম বলে দিব। গাড়ির আগে ভাইয়া যেটা বলতেছিল, এই গাড়ির আপনি ফিনিশিংটা দেখেন, এই গাড়ির বিল্ড কন্ডিশন অসাধারণ, বিল্ড কোয়ালিটিটা দেখেন, ট্রফি সিরিজের গাড়ি এবং খুবই ফ্রেশ ইউনিট। আপনারা এটা সরাসরি আইসা দেখেন, 100% পছন্দ হবে। পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। হয়তো এমজির এইচএস পাবেন, কিন্তু এই ইন্টেরিয়র পাবেন না, আমি বললাম। আচ্ছা, আপাতত কারো কাছে নাই, হয়তো সামনে আসতে পারে। এই ভদ্রলোক শুধু এই ইন্টেরিয়রটা নেওয়ার জন্য উনি এটা সেই দূরের ইসে থেকে আনছে, এটা খুলনা থেকে আনছে, উনি ঢাকার লোক, যে খুলনা থেকে আনছে। এবং এটা তো টিপটনিক গিয়ার আছে, এবং অনেকগুলো কন্ট্রোলার আছে। আর এখানে আসলে ওই যে দেখেন আপনি, দেখেন এটা দেখলে বোঝা যায় এখানে কেউ হাত দিছে, কখনো কেউ এটা ড্রাইভ করছে, মানে একদম ফ্রেশ। মানে কেউ যদি একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল নিতে চায়, তার জন্য এটা। আচ্ছা, ব্র্যান্ড নিউ গাড়ি ফিল, মডেল হচ্ছে 2021, 2023 এর লাস্টের রেজিস্ট্রেশন। এখান থেকে আমরা সব সময় এসি কন্ট্রোল করি, এসি টাচ বলি, এসি টাচ অনেক গাড়িতে বলি, এইটা হচ্ছে এসি রিয়েল টাচ। এখান থেকে দেখেন, এই যে এসি আমি পাওয়ার বাড়াই দিলাম, দেখছেন বাইরে গেল না? মানে এটা আপনার এই টাচ স্ক্রিনের এই মনিটর থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন, মুড চেঞ্জ করতে পারবেন, দেখছেন সবকিছু এখান থেকেই করতে পারবেন। টেম্পারেচারও আপনি বাড়াইতে কমাইতে পারবেন এখান থেকে। কি দারুণ! এই ফিল যদি নিতে চান না, হয় আপনার মার্সিডিজ কিনতে হবে, নাইলে বিএমডব্লিউ কিনতে হবে, নাইলে অডি কিনতে হবে। রাইট, এই 3টা ছাড়া এই গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না আপনি। আপনি টয়োটা বলেন, হুন্ডা বলেন, যে কোনো গাড়ির সাথে এটা কম্পেয়ার হবে না। এটা কম্পেয়ার করতে হলে অবশ্যই বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, আমাদের লোকালি আমরা যে কয়টা গাড়ি চিনি, অন্যগুলোর কথা 9974 কিলোমিটার, এখনো 10,000ই হয় না। হ্যাঁ, এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে। আমরা এই গাড়ির ইঞ্জিনটাও দেখতে চান, আমরা ইঞ্জিনটাও দেখাই দিই। আচ্ছা আসেন, গাড়িটা অসম্ভব রকমের ফ্রেশ, অনেক সুন্দর। আমি সামনে থেকে দেখতেছি, এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা দূর থেকে আসবেন দেখেন প্রত্যেকটা জায়গায়, যে স্টিকারের এই জায়গায় ধরছি, মানে এটা কিন্তু নাম্বার প্লেট খোলা আছে। এটাকে যদি কেউ আনরেজিস্টার্ড গাড়িও বলে, মানে হয়তো এটা ব্র্যান্ড নিউ বলে সেল করা সম্ভব, ব্র্যান্ড নিউ বলে সেল করা সম্ভব। কন্ডিশনটা আসলে এত ফ্রেশ, আপনি প্রত্যেকটা নাটের গোড়া দেখেন এবং ভিতরের বাইরের কন্ডিশনটা দেখেন, এত দারুণ। এবং এটার পিছনে যারা বসবে তারাও আপনার একটা লাক্সারি ফিল পাবে, যারা সামনে বসবে তারাও। এই দেখেন সিটগুলোর পিছনে আপনার কি সুন্দর মেটালিক ইয়ে দিয়ে দিচ্ছে, এবং খুবই লাক্সারি সিট, মানে রেয়ারও এসি ভেন্ট আছে। ভাই তো বললো এই সব গাড়ি, মানে এই ধরনের ফিচার্স আপনি কেবল বিএমডব্লিউ এবং মার্সিডিজ গাড়িতেই পাবেন। দেখছেন এই যে হ্যান্ডরেস্টের এই জায়গাটা পুরো মেটালিক, কি সুন্দর গাড়ি ভাই। আমি আসলে সত্যি এটা গাড়িটা দেখে অবাক, মানে না হওয়ার উপায় নেই। ভাইয়া এটার ইঞ্জিনটা একটু দেখাবো। হ্যাঁ হাসান ভাই, এই হচ্ছে এইচএস, এটা আমি গাড়িগুলো স্টার্ট বন্ধ করে দিলাম, এবং এমজি এইচএস এর এটাও কিন্তু আপনার ব্যাক ট্যাঙ্ক পাওয়ার, দেখছেন? এবং এতটাই এটার ভিতরটা ফ্রেশ, মানে আপনি খালি জাস্ট দেখবেন আর অবাক হবেন, ভাইয়া এই গাড়িটা আমার মনে হয় একটু থাকবে না, আপনি একটু রিমসটাও দেখাই দিয়েন। মানুষ সবসময় আসবে জাপানিজ গাড়ি চালায়, তো আপনি একটু রিমসটাও দেখাই দেন, তাইলে বিল্ড কন্ডিশন বুঝবে যে কোন কোয়ালিটির গাড়ি ওরা বানাইছে। সব ইনটেক্ট অবস্থায় আছে, একদম ইনটেক্ট, দেখছেন?
ভিতরটা একদম নতুন। এই যে চাকাগুলা এখনো পর্যন্ত আপনার মনে টাচও করে নাই কেউ হাত দিয়া, দেখছেন? প্রত্যেকটা নাট একদম মানে যা ইয়ের থেকে মানে গাড়িটা আসার পরে যেরকম ছিল ওইরকমই আছে। এটা ওয়াশ করে নাই, পলিশও করে নাই, যেভাবে ছিল ওইভাবেই রাখছে। আপনারা আইসা গাড়িটা দেখেন, 100% পছন্দ হবে, কোনো সন্দেহ নাই। আমরা দামটা এখনই বলে দিতেছি। হাসান ভাই ইঞ্জিনটা দেখাই দাম। এই যে নাম্বার প্লেট, হ্যাঁ এই যে নাম্বার প্লেট, এটা এখনো ডিজিটাল। এই যে আমার নাম্বার প্লেট এমজির, এটা আমরা লাগাই দিব, আমরা বিআরটি থেকে লাগাই দিব। অনারশিপ চেঞ্জের জন্য যখন যাবে ডেলিভারির সময় দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অনারশিপ চেঞ্জের জন্য তো গাড়ি লাগবে, তখন আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা একটু ইঞ্জিনটা খোলেন ভাইয়া। খুলছেন? ইঞ্জিন খোলা। হাসান ভাই তার আগে রিমসটা একটু দেখান। একদম নতুন। হাসান ভাই একটু রিমসটা দেখান। আমি রিমসই দেখাইতেছি ভাই, একটু রিমসটা দেখান। এই যে এমজি, এবং এটা কিন্তু আপনার চারপাশে এই যে কি যেন লাগানো আছে, এটা অন্ধকারের ভিতরে লাইটগুলো একটু বন্ধ করলে দেখা যাবে। সবগুলো লাইট বন্ধ করা যাবে একবারে? হ্যাঁ যাবে যাবে যাবে। এই 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 কই লোক কই? লাইটগুলো বন্ধ করো তো, সব লাইট একবারে বন্ধ করে দাও। সব লাইট বন্ধ, সবগুলো লাইট একটু বন্ধ করে। এই চাকাটা যখন রাত্রে অন্ধকারে চলবে গাড়িটা, তখন কিন্তু আপনার, আমি ফ্ল্যাশটা একটু বন্ধ করে দিই, এটা আপনার অন্ধকারে, এই যে দেখেন এখন অন্ধকারে যখন গাড়িটা চলবে তখন কিন্তু এই যে দেখছেন এই লাইটগুলো কিন্তু জ্বলবে। তারপরে অনেক আলো আছে তো হাসান ভাই, রেডিয়ামের মতো। এই যে অনেক, হ্যাঁ রেডিয়ামের মতো, এমবিএম লাইটের মতন। ওকে, এবার জ্বালাও জ্বালাও, এবার লাইটগুলো দাও। জি জ্বালায় দেন ভাইয়া। আচ্ছা এবার আসেন, এটার ইঞ্জিনটা একটু কথা বলি। গাড়িটা কিন্তু আমরা লাইভ শুরু করা থেকে এখন পর্যন্ত স্টার্টে আছে। হ্যাঁ স্টার্টে আছে। এবং এই যে উপরে দেখেন, দেখছেন এই যে উপরে হিটপ্রুফটা দেখেন ভাই, আসলে 100% অরিজিনাল। এটা রিকন্ডিশন বলেই আসলে সেল করা সম্ভব, ব্র্যান্ড নিউ বলে, সরি ব্র্যান্ড নিউ বলে, ব্র্যান্ড নিউ বলে সেল করা সম্ভব। টার্বো ইঞ্জিন, 1500 সিসির টার্বো ইঞ্জিন। এবং আমি মনে করি এই গাড়িটা যদি কেউ সরাসরি আইসা দেখে, প্রথম চান্সেই এটা পছন্দ হবে। হাসান ভাই আমি এক মিনিট একটা কথা বলি। হাসান ভাই, এখন 2000 ধরেন 21-22-এর যদি একটা গাড়ি কিনতে যান প্রিমিয়াম রিকন্ডিশন, হ্যাঁ 21-এর গাড়ির একটা দাম হচ্ছে আপনার 42 লক্ষ টাকা। আচ্ছা, প্রিমিয়ার গাড়ি, ওইটার রিকন্ডিশন, জাপানিজ রিকন্ডিশন। আমি কথা দিচ্ছি, আমি যতটুকু বুঝি এগুলো 0 মাইলেজ আসে। এই গাড়ি আপনি নেন, আমি বললাম 5 বছর আপনার কিচ্ছু করতে হবে না। যারা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল নিতে চান তারা এমজি নেন, এমজি নিয়ে যান এই গাড়িটা। আমি কথা দিচ্ছি, আপনি যদি রাফ ইউজ না করেন, আপনি যদি যত্ন নেন, যত্ন নিলে যে কোনো জিনিসই ভালো থাকে। যদি গাড়িটা ভালো হয়, আপনি এই গাড়িটা নিলে জিতবেন। আমি বললাম ব্র্যান্ড নিউ গাড়ি যা থাকে তাই আছে। 10,000 মাইলেজ কিচ্ছু না গাড়ির, এখন 10,000 হয় নাই। 9,900 কিলোমিটার চলছে। এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া? এই গাড়িটার প্রাইসটা একটু বলেন। এইটাও হাসান ভাই, সবাই ওয়েট করতেছে এই গাড়িটার দামের জন্য। এইটাও হাসান ভাই সব জায়গায় 40-র উপরে, আমরা 40-র নিচে প্রাইস দিব আজকে। 40-এর নিচে? 40-এর নিচে প্রাইস দিব আমরা। আচ্ছা বলেন। 40-এর নিচে দিব। এইটার কিন্তু শোরুম প্রাইস এখন 48। আচ্ছা, শোরুম থেকে যদি আপনি নিতে চান 48 লাগবে, এবং নাম এবং রেজিস্ট্রেশন। জি, আপনি এখান থেকে আমাকে আরো 12 লক্ষ টাকা কম দিবেন। 12 লক্ষ টাকা কম? শোরুম প্রাইজের থেকে 12 লক্ষ টাকা কম দিবেন, রেজিস্ট্রেশন সহ যে টাকাটা লাগে। তাহলে এখন কি আবার যোগ বিয়োগ করা লাগে? ক্যালকুলেটর খুঁজুন, দামটা বলেন, বলেই দেন, একটা হিসাব করে দেন, সবার জন্য সুবিধা হবে। মানে 50-এর থেকে 12 বাদ দেন, তাহলে কত? 38। আচ্ছা 38। এই প্রাইসে আমি কারো কাছে নাই, কারো কাছে নাই। টাকায় বেজ ইন্টেরিয়র, ভিতরে এই যে লেদার, এই ইন্টেরিয়রটা আপনি পাবেন না। এটা কিন্তু আপনার সিটগুলো পাওয়ার। এবং আমার মনে হয় এই এমজিটা আইসা সরাসরি কেউ দেখলে, মানে এটা না নেওয়া পর্যন্ত আর ঘুম আসবে না। আসলে হাসান ভাই এটা দেখার কিছু নাই। কেউ যদি মন স্থির করে আসে যে আমি একটা এমজি গাড়ি কিনবো, আমার মনে হয় এটা দেখার কিছু নাই। এইটা ধরেন ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে গেলে যেভাবে দেখতে যান, এইভাবে আসেন, ইনশাল্লাহ পছন্দ হবে গাড়ি। তবে একটু আমি রিকোয়েস্ট করবো যে এটা প্রাইজের বিষয়ে আমাদের সাথে যদি বার্গেনিং না করেন আমরা খুব খুশি হব। আমরা চেষ্টা করি কাস্টমারের হাতে। ভাই 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 কি হয়েছে? এই যে এখানে একটা জিনিস আছে বুঝছেন, এটা দিলে চাপ দিলে কি হয় জানেন? খেয়াল করেন দর্শক, এই যে সিটটা আছে না, দেন বাইরের দিকে আরে ব্যাকবোন যাদের ব্যথা ট্যাথা করে এটা সাপোর্টটা দেয়, এটা ফুল, এটা ফুল। এই যে দেন, এই যে দেন ফুলে, দেখছেন? আপনারা কি বুঝতেছেন? ক্যামেরা জানি না বোঝা যাইতেছে কিনা, এই দেখেন এটা কিন্তু ফুলানো যায়। হ্যাঁ বুঝা যায়, দারুণ একটা জিনিস ব্যাক সাইড সাপোর্টের জন্য। আচ্ছা, তাহলে এমজির প্রাইস হচ্ছে আপনার 38 লক্ষ টাকা, মডেল হচ্ছে 38 লাখ। তবে হাসান ভাই আজকে যেই প্রাইসগুলো দিচ্ছি, মডেল এটা 21 মডেল, 23-এর লাস্টের রেজিস্ট্রেশন, মানে বলতে গেলে 24ই ধরেন বাংলাদেশে চলছে। এটা বেশি হলে 5 মাস। আচ্ছা, 5 থেকে 6 মাস, 5 থেকে 6 মাস চলছে। একজন বলতেছে 48 থেকে 12 গেলে তো 38 না 36 হয় রেজিস্ট্রেশনের যে টাকাটা লাগবে, ওইটা মিলা হিসাব করা হয়েছে 50 থেকে 12। এবং এসি এটা যে কি পরিমাণ ঠান্ডা হয়
এদিকে দেখেন একটুখানি এসি সারছে, এই জায়গা দেখেন পুরো মানে হয়ে গেছে, গোলা হয়ে গেছে, দেখছেন ভাইয়া? তাহলে মোটামুটি আমরা 3টা গাড়িরই ফিক্সড প্রাইস মানে সবগুলোই ফিক্সড প্রাইস। আমি আজকে বার্গেনিং করতে চাই না, আমি চাই ঈদের আগে নতুন গাড়ি নেন, নতুন গাড়ি নিয়ে কেউ যাবে বাবা মার কাছে, কেউ যাবে ফ্যামিলির কাছে, পরিবারের কাছে, নতুন গাড়ি নিয়ে যান, হ্যাসেল ফ্রি, রাস্তার ভিতরে যেন কষ্ট না হয়। আচ্ছা, এমজি এটার দাম হচ্ছে 38 লক্ষ টাকা, 38 গ্লোরি এটা হচ্ছে 24,50,000 টাকা, আর সিআরবি এটা হচ্ছে আপনার 45,50,000 টাকা। নাকি হাসান ভাই? 24,50,000 না, 24 লাখ। 24 লাখ দিয়ে দিব ঈদের আগে আমি সবাইকে গাড়ি দিয়ে দিব ভাই, এবং কথা দিচ্ছি ভালো গাড়ি দিব। একবার এসে দেখেন এই প্রাইজে কেউ দেয় নাই, সামনে হয়তো দিবে। ওকে, তাহলে গ্লোরি পেয়ে যাচ্ছেন মাত্র 24 লক্ষ টাকায়। 21-এর গাড়ি 23-এর রেজিস্ট্রেশন। টাইটেলে আমি শুরুতেই লিখছিলাম যে মানে যে আজকে গ্লোরি কিনবেন সবচেয়ে কমে। সো আমার টাইটেলটা শেষে এসে ভাই সার্থক করে দিল। আমার গলা আজকে আর চলতেছে না, এটা আজকের দিনের 8ম লাইভ। সো আপনারা অনেক সাপোর্ট দেন, আপনারা আমার ভালোবাসার ভাই, আপনাদের জন্য অনেক মানে দোয়া করি যেন আপনারা সবাই গাড়ির মালিক হতে পারেন একদিন না একদিন। আমার ভিডিও দেখে গাড়ি কিনবেন, গাড়ি নিয়ে রাস্তায় চলবেন, আমাকে রাস্তায় দেখলে আমাকে ডাক দিতে হবে না, শুধু মনে মনে ভাববেন যে ওই হাসান ভাইয়ের জন্য আজকে গাড়ি নিয়ে ওই হাসান ভাইয়ের জন্য গাড়ি কেনার স্বপ্ন মনে বাসা বাঁধছিল, আস্তে আস্তে টাকা জমায় সে স্বপ্ন পূরণ করছি। সো আমার রিকোয়েস্ট একটাই, আপনারা যারা আমাদের রেগুলার দর্শক। হাসান ভাই, আমি একটু বলি, আপনার দর্শক কিংবা আমার যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ভালো গাড়ি কম দামে দেওয়ার জন্য। এমন না আমি গাড়ি কেনার পরে রং করব, রিপেয়ার করব, তারপরে কম দামে আপনাদের কাছে দিব, এমন না। প্রতিটা গাড়ির আমি যেখান থেকে ডেলিভারি নিছি সেই ভিডিও আছে। আচ্ছা, যেখান থেকে নিছি আপনারা গাড়ি দেখলেই বুঝবেন যে ওইখানে কোনো কাজ ছিল কিনা। যেভাবে গাড়ি আনছি আমি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কোনো গাড়ি ওয়ার্কশপে নেই না। 2 টাকার শ্যাম্পু দিয়া ভাই 2 রেডি করে ভালো। ওকে, তাহলে আপাতত বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই। এটা দাম বলা হয়েছিল না? হ্যাঁ, 45, 50, 24 লাখ, 38 লাখ ভাই দেখছেন, মাত্র মোছা দিছি আবার গোল হয়ে গেছে। মানে এটার এসি যে কি পরিমাণ ঠান্ডা হয়, খুবই চমৎকার গাড়ি। আমার খুব পছন্দের গাড়ি। যদি হাসান ভাই আমার সামর্থ্য থাকতো না, আমি সত্যি এটা একটা বাসায় রাখতাম। তাই আমার খুব পছন্দের গাড়ি। ওকে, আমার খুব পছন্দের গাড়ি ভাই। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো গাড়ি কম প্রাইজে আপনাদেরকে দিতে পারি। সবাই আমাদেরকে দোয়া করবেন, ভালো থাকেন। শুভরাত্রি সবাইকে, আল্লাহ হাফেজ।